একই বললেন খোদ মন্ত্রী বিকাশ। বন্য হাতির তাণ্ডবে দিশেহারা মানুষ, আর মন্ত্রী আম জনতাকে বোকা বানাতে ভাষণ ছাড়ছে। হাতি বাড়ি ঘরে আসে নিমন্ত্রণ করতে, বন্য হাতি বাড়ি ঘরে আসলে আদর করে দিতে বলছে মন্ত্রী। বন্য হাতি প্রবণ এলাকার মানুষজনদের জীবন ঝুঁকিতে ঢালতে চাইছে না তো খোদ মন্ত্রী বিকাশ। বাড়ি ঘরে বন্য হাতির তাণ্ডব চলাকালীন মন্ত্রী কথায় কান দিয়ে এলাকার কোনো মানুষ যদি বন্য হাতিকে ভুলবশত আদর করতে যায়, এতে যদি কোনো অঘটন ঘটে তার দায়ভার কি নেবে? মাতাল সুলভ বক্তব্যের মাস্টারমাইন্ড মন্ত্রী বিকাশ দেববর্মা। কৃষ্ণপুর সহ বেশ কয়েকটি বন্য হাতি প্রবণ এলাকায় বন্য হাতির আক্রমণের মতো যন্ত্রণাদায়ক বিষয়টিকে কৌতূহলের ছলে উড়িয়ে দিলেন কৃষ্ণপুরের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা। এ যেন আমজনতার জীবনমান নিয়ে খেলায় মত্ত হয়ে উঠতে চাইছে আজব রাজ্যের গজব মন্ত্রী। উগ্রপন্থী নাই, আসেনি উগ্রপন্থী এখন? হ্যাঁ, হাতি তো আছে, এইটা তো আছে। হাতি 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 আইয়ে আপনারা নিমন্ত্রণ করতে আইয়ে, ঠিক না? হাতি আইয়ে আপনারা নিমন্ত্রণ করতো, ঠিক না? একটু হাতিরে আদর করে দেন, বুঝলে? আইতো না। হাতি তো আছে, এইটা তো আছে। হাতি 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 আইয়ে আপনারা নিমন্ত্রণ করতে আইয়ে, ঠিক না? হাতি আইয়া আপনারা নিমন্ত্রণ করতো, ঠিক না? একটু হাতিরে আদর করে দেন, বুঝলে? আইতো না। শান্তিতে আছেন আপনারা, এখন সুখীতে আছেন। এক বেলা কম খান কিন্তু শান্তিতে ঘুমান, ঠিক নেই? ঠিক আছে নি? আগে তো আপনারা অফিসে খাতেন না, কই যাইতো ঘুমাইতেন ওই গোলাবাড়ি, না হলে কই যাইতো, না হলে তেলিয়ামুড়া, ঠিক না? এখন কষ্ট হইলেও সুখীতে থাকেন। উগ্রপন্থী নাই, আসেনি উগ্রপন্থী এখন? হ্যাঁ, হাতি তো আছে, এইটা তো আছে। হাতি 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 আইয়ে আপনারা নিমন্ত্রণ করতে আইয়ে, ঠিক না? হাতি আইয়ে আপনারা নিমন্ত্রণ করতো, ঠিক না? একটু হাতিরে আদর করে দেন, বুঝলে? আইতো না। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।